দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। হরমুজ পেরিয়ে ভারতে এলো গ্যাসবাহী জাহাজ, ভারতীয় কূটনীতির জয় বলছেন বিদেশ মন্ত্রী। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে ইরান, কিন্তু সেই অচলাবস্থার মধ্যেই ভারতের দুটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। সোমবার গুজরাট উপকূলে পৌঁছেছে গ্যাসবাহী জাহাজ শিবালিক। কোন উপায়ে এই অসাধ্য সাধন হল? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানাচ্ছে, ভারতীয় কূটনীতির জেরেই হরমুজ প্রণালীতে ছাড়পত্র পেয়েছে ভারতের জাহাজ। তার বিনিময়ে ইরানকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হয়নি। গত 28 ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ছাড়পত্র দিয়েছে ইরান। ভারতমুখী দুই গ্যাসবাহী জাহাজ শিবালিক এবং নন্দাদেবী শনিবার হরমুজ প্রণালী পার করেছে। সোমবার এলপিজি বোঝাই শিবালিক এসে পৌঁছেছে গুজরাটের মুন্দ্রা বন্দরে। ফলে দেশব্যাপী গ্যাসের সংকট কিছুটা কমতে পারে বলেই অনুমান। বিদেশমন্ত্রী বলছেন, ভারতের কূটনীতির জেরেই হরমুজে চলাচলের অনুমতি পেয়েছে দুই জাহাজ। ইরান যুদ্ধের আজ এবার ভারতে চাবাহারে বিমান হানা চালালো আমেরিকা। ইরান যুদ্ধের আজ এবার পড়ল ভারতের উপর। সোমবার চাবাহার বন্দরে হামলা চালিয়েছে মার্কিন ফাইটার জেট, এমনটাই সূত্রের খবর। বন্দর সংলগ্ন পাহাড়ি এলাকায় ইরানের সেনা ছাউনি ছিল, সেখানে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে মধ্য এশিয়ার যোগাযোগ স্থাপনের প্রধান উপায় এই বন্দর। কৌশলগতভাবে চাবাহার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে হামলা চালায় আমেরিকা। দেশের নিরাপত্তার স্বার্থে আর পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করে আফগানিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইরানের চাবাহারে সমুদ্র বন্দর গড়ে তুলেছিল ভারত। তবে 2026 থেকে 2027 অর্থবর্ষের বাজেটে চাবাহারের জন্য বরাদ্দ একেবারে শূন্য করে দেওয়া হয়। তখন প্রশ্ন উঠেছিল, তাহলে কি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারত? সেই চাবাহারেই এবার হামলা চালালো আমেরিকা। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে খবর, চাবাহারের মুক্ত বাণিজ্য এলাকা সংলগ্ন পাহাড়ে ইরানের সামরিক ঘাঁটি ছিল। সেই ঘাঁটির উপর চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান। সোমবার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ওই সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে বলেই সূত্রে খবর। তবে আমেরিকা বা ইরান কেউ এই হামলা নিয়ে মুখ খোলেননি। অকারণে দেখাতে হতো ব্রা, বাধ্য হতেন চুমুর দৃশ্য করতে। পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক জারিন খান। 2010 সালে সালমানের সঙ্গে বীর ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী জারিন খানের। এরপর হেড স্টোরি 3 ও হাউসফুল 2 ছবির সুবাদে বিনোদুনিয়ায় জনপ্রিয়তা পায় জারিন খান। কিন্তু হেড স্টোরি 3 সাহসী দৃশ্যে অভিনয় করার পরই জারিনকে পড়তে হয়েছিল নানান কটাক্ষের মুখে। এমনকি ইন্ডাস্ট্রিরও তার প্রতি দৃশ্যভঙ্গিটি পাল্টেছিল। শুধু তাই নয়, আকসার 2 ছবিতেও নাকি বাধ্য হয়েছিল জারিন খানকে পোশাক খুলতে ও অকারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাতে। এবার সেই সবকিছুই নিয়ে ফের বলিউড সম্পর্কে বিস্ফোরক অভিনেত্রী জারিন খান। সম্প্রতি পূজা ভাটের সঙ্গে এক পডকাস্টে এসে জারিন বলেন, হেড স্টোরি 3 ছবিতে অভিনয় করার পর থেকেই মানুষের আমার প্রতি দৃশ্যভঙ্গিটি পাল্টে যেতে থাকে। অনেকেই এমন বলেন যে
ও তো অভিনয় করতে পারে না, তাই জামা কাপড় খুলতে শুরু করেছে। জারিন আরো বলেছেন, আমি প্রথমে অক্সফোর্ড 2 ছবি করতে রাজি হই। আমার ধারণা ছিল না যে আমার সঙ্গে কি ঘটতে চলেছে। আমি যখন এই ছবির শুটিং শুরু করি বুঝতে পারি আমাকে যেভাবে বর্ণনা করা হয়েছিল এই ছবি সেভাবে শুটিং হচ্ছে না। পরিচালক বলেছিলেন যে এই ছবিতে কোনো সাহসী দৃশ্য সেভাবে থাকবে না, কিন্তু সেটে গিয়ে দেখি বিষয়টা পুরোই আলাদা। প্রায় প্রতিটা দৃশ্যে আমাকে চুমু খেতে হচ্ছিল। এখানে শেষ নয়, আমাকে হঠাৎই ব্রা পরে শুটিংও করতে বলা হয়েছে। আমিরের 61তম জন্মদিনে 2 প্রাক্তন স্ত্রী প্রেমিকাকে নিয়ে সেলিব্রেশন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান গত 14ই মার্চ নিজের 61তম জন্মদিন ঘনিষ্ঠ পরিসরে উদযাপন করলেন মুম্বাইয়ের বাড়িতে। ছোট পরিসরের এই পার্টিতেই দেখা গেল এক বিরল মুহূর্ত। একই ছাদের নিচে উপস্থিত ছিলেন তার বর্তমান সঙ্গী, 2 প্রাক্তন স্ত্রী এবং সন্তানরা। জন্মদিনের এই ঘরোয়া আয়োজনে ছিলেন আমিরের বর্তমান প্রেমিকা গৌরী স্পাট, প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। পাশাপাশি উপস্থিত ছিলেন তার 3 সন্তান জুনাইদ খান, ইরা খান এবং আজাদ রাও খান। পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যাওয়ায় এই উদযাপন বিশেষভাবে নজর কাড়ে। সন্ধ্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে যায়। বলিউডে ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন আমির খান, তবে তার জন্মদিনের এই পারিবারিক মিলন মেলা আবারও প্রমাণ করল সম্পর্কের সমীকরণ বদলালেও সম্মান ও বন্ধুত্ব বজায় রাখা সম্ভব। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।